আজ 25শে বৈশাখ। গতকাল রাত্রে আমি আর ছন্দক নিজেদের সীমিত ক্ষমতায় প্রাণের ঠাকুরকে ওনারই একটা গান গেয়ে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। আজ সবার জন্য কবিপক্ষ হলেও আমার জন্য মাতৃপক্ষ। আজ আমার মায়ের জন্মদিন। শুধু আমার নয়, আমার আর দিদির, দুজনের মা। এইসব ব্লগ, ইউটিউব, স্মার্টফোন থেকে কয়েক আলোকবর্ষ দূরে সোফায় বসে দিদি নাম্বার 1 দেখে 8টা বাজলে 4টে রুটি করে 9:30টায় খেয়ে দিয়ে ঘুম। এই একই রুটিন বছরের পর বছর এই সাদামাটা মানুষটার। এতটাই সাদামাটা যে পৃথিবীতে একঘেয়েমি বলেও একটা শব্দ আছে তা মা জানেও না। চাহিদা, অভিযোগ আর না পাওয়ারা এতই সীমিত, গুনতে বসলে হাতের অনেকগুলো কর ফাঁকাই পড়ে থাকে। নিজের 2 মেয়ে ছাড়া জীবনে কাউকে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। শুধু দুঃখে চোখ ভর্তি জল নিয়ে রান্নাঘরের জানলার গ্রিলটাকে চুপি চুপি বলে রাখে সব, আমি জানি। জীবনে একবার মাত্র প্লেনে চড়েছেন, তাও দিদি জোর করে আমাদের ব্যাঙ্গালোরের বাড়ি দেখাতে এনেছিল তাই। তখনই ঘুরতে যাওয়ার সময় আমার সানগ্লাসটা জোর করে পরিয়ে মায়ের অজান্তেই এই ভিডিওটা করেছিলাম। 2000 কিলোমিটার দূরে বসে আজকে মায়ের জন্মদিনে আমারও ইচ্ছা করছে মা একটু পায়েস খাবে। সেই ইচ্ছা আজ পূরণ করেছে আমি বাঙালি নাগের বাজারের দিশান্তি। নিজে যত্ন করে সমস্ত খাবার সময় মতো মাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে, সঙ্গে নতুন গুড়ের পায়েসও পাঠিয়েছে। এ এক অন্য ভালো লাগা। আজকের এই ভালো লাগাটা মনে করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এক মায়ের জন্মদিনে আজ বানাবো অন্য এক মায়ের থেকে শেখা মুড়ি ঘন্ট। আমার শ্বশুরবাড়িতে প্রথম যেদিন মুড়ি ঘন্ট খেয়েছিলাম সেদিন অবাক হয়েছিলাম। এ তো কোনো তরকারি নয়, এ তো মাছের পোলাও। আমার শাশুড়ি মায়ের রেসিপিতে আজ সেই পোলাওটাই রান্না করব। নামটা মুড়িঘণ্ট, তবে বলতে পারেন মাছের মাথার পোলাও। আসুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি।
মাছের মাথাগুলো ভেজে রাখলাম প্রথমে, তারপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। সব কিছু চড়বড় করে আওয়াজ করে একটু ভাজা ভাজা হয়ে সুগন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা। খুব যে মিহি করে কাটতে হবে তা নয়, মোটামুটি কাটলেই হবে। এবার এই সব কিছু ভালোভাবে ভাজবো। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। এবার এই কষানোর প্রক্রিয়াটা চলবে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায়, টমেটোটা একটু গলে গলে যায় ততক্ষণ। মিনিট 7 ভাজার পরে পেঁয়াজের যখন রং বদলে গেল, তখন তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য একটু নুন দিয়ে সবটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। চালের পরিমাণ দেখে তো আপনারা বুঝতেই পারছেন এ কোনো তরকারি হচ্ছে না, হচ্ছে পুরো দস্তুর পোলাও। আমার শাশুড়ি মায়ের হাতের এই রান্নাটা অমৃতর মতো, পেট ভরে গেলেও মনে হয় আরও 1 চামচ খাই, আরও একটু খেয়ে যাই। যাই হোক, সবটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা চালের পরিমাণ অনুপাতে গরম জলটা দেবেন। জলটা যেহেতু গরমই ছিল, ফুটে উঠতে সময় লাগবে না বেশি। এরপর ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। চালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে মাছের মাথাগুলো একেবারে ফুটে নরম তুলতুলে হয়ে মিশে যাবে চালের সঙ্গে। এবার সব কিছু ভালোভাবে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করলেই রেডি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মাছের পোলাও। ঢাকা খোলার পরে দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে গেছে ব্যাপারটা। চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে 1 চামচ চিনি ছড়িয়ে দিলাম। এবার ধিমে আছে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কিছুই এর মধ্যে দেওয়ার নেই, পোলাওয়ের মতো ঘিও এতে অ্যাড করতে হবে না। গোবিন্দভোগ চাল আর মাছের মাথা এই দুটোর গন্ধ মিলেমিশে একাকার হয়ে দারুণ একটা খাবার তৈরি হয়। আমি রিকোয়েস্ট করব, যারা মাছের মাথা খেতে ভালোবাসেন একবার অন্তত বানিয়ে খাবেন। আমার শাশুড়ি মা এতে ছোট ছোট টুকরো করা আলুও দেন, তবে আজ আমি আর আলুটা দিইনি। আমাদের বাড়িতে সাধারণত এই রান্নাটা হলে ডাল তরকারির আর কদর থাকে না, সেই কারণে আজকে বানাইও নি। আজকের মেনু শুধু মুড়ি ঘন্ট আর কাতলা মাছের কালিয়া। আমার শ্বশুরবাড়িতে সাধারণত এই কম্বিনেশনটাই খাওয়া হয়, আর দুটো একসঙ্গে খেতেও দারুণ লাগে। কাতলার কালিয়া রেসিপি তো আপনারা আগেই দেখেছেন আমার কাছে। সমস্ত বাঙালি বাড়িতে যেভাবে বানানো হয় আমিও ঠিক সেইভাবেই বানিয়ে নিয়েছি। চলুন আজকে দুপুরের খাওয়াটা মিটিয়ে নিই। বিকেলবেলা পটুর সঙ্গে বারান্দায় বসে বসে আজকে মনে পড়ছিল একটা পুরনো কথা। আমি যখন পটুর মা হলাম,
হসপিটাল থেকে পেটে কাটা নিয়ে ফিরলাম, রাত জাগছি। তখন আমার প্রথমেই একটা কথা মনে হয়েছিল, মাও আমার জন্য এত কষ্ট করেছে। সত্যি আমি নিজে মা হওয়ার আগে কোনোদিনও ব্যাপারটা এইভাবে উপলব্ধি করিনি। যাই হোক, আমার সাদামাটা মায়ের সাদা কালো একটা বিয়ের ছবি দেখিয়ে ভ্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর পাশে থাকবেন।